নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম ঘর থেকেই। এই যে ঘরে সকাল সকাল উঠেই বিছনাগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে ফেলছি। ওদিকে অনেক কাজ পড়ে আছে, তাই সকাল সকাল কাজগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করছি। আসলে টিউশনি পড়াতে আজকে খুব দেরি হয়ে গেছে। পড়িয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাওয়াতে আজকে একটু কাজে খুব দেরি হয়ে গেছে। এই যে দেখছো বিছনাটা গুছাচ্ছি বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ ওদিকে আসলে টিউশনিতে খুব দেরি করে ফেলেছি। যাই হোক, দেরি তো করে ফেলেছি, কিন্তু এই কাজগুলো তো সব আমার একারই করতে হবে, তাই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। তাড়াতাড়ি করে বিছনা কাচাগুলো গুছিয়ে ফেলতে পারলে, ঘরটা ঝাড় দিয়ে নিলে পারলে মোটামুটি কাজ অনেকটাই গুছানো হয়ে যাবে। কারণ প্রতিদিনের কাজ তো আমি প্রতিদিনই করে রাখি, ওই জন্য তেমন একটা চাপ থাকে না। আর যদি মনে করে রাখি একটু ফেলে রাখবো, তাহলে কিন্তু বন্ধুরা অনেকটা চাপ হয়ে যায়। তাই একটু যেহেতু আমাকে করতেই হবে, আর আমি প্রতিদিনের সমস্ত কাজ খুব সুন্দরভাবেই গুছিয়ে করে নিই, যাতে করে আমার একটু যদি কোনো রকমভাবে টিউশনিতে লেট হয়ে যায় সেটা যেন ম্যানেজ করে নিতে পারি। আসলে বন্ধুরা, খুব পরিশ্রম করি আমি, সত্যি কথাই আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয়। এই পরিশ্রম করতে করতে একটু তো ক্লান্ত হয়, ক্লান্তি ভাব আমারও আসে, আমিও তো মানুষ। কিন্তু কি করব, এই সংসারটা তো আমাকেই সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তার জন্য কোনো রকমভাবেই দ্বিধাবোধ না করেই কাজগুলোকে সঠিকভাবে করে থাকি। এই যে দেখো, কথা বলতে বলতে প্রায় বিছনা গুছানো কমপ্লিট। বালিশের ওষারগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে ভরে একেবারে কমপ্লিট করে নিলাম। আসলে যখন বিয়ে হয়েছিল তখন বন্ধুরা আমার কিছুই ছিল না, একদম বলতে পারো বাড়ি থেকে এক কাপড়েই আমার বিয়ে হয়। তখন আমার নিজস্ব জিনিস বলতে কিচ্ছু ছিল না। এখন দেখো, একে একে সমস্ত জিনিস আমি কিন্তু করে ফেলেছি, এই পরিশ্রম, এই কষ্ট মধ্যে দিয়েই। আমি জানোই তোমরা সকলে যে দুবেলা টিউশনি পড়ানো ছাড়াও আমি কিন্তু মেশিনে কাজ করি। মেশিনে কাজ করে যা অর্থ পাই, মোটামুটি আমার গিয়ে ঘরের জিনিসপত্র হয়ে গেছে। কথায় একটা আছে কি যেন বন্ধুরা, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। এই যে আমি কষ্ট করেছি, দেখো আজকে এই যে ঘর কত সুন্দর করে নিয়েছি। আগে যখন বন্ধুরা আমার বিয়ে হয়েছিল না, তখন না এই ঘরে পাথর বসানো ছিল না, দেওয়ালটা রং করা পর্যন্ত প্লাস্টার করাও ছিল না। আমি বিয়ে হওয়ার পর এই একে একে মেশিনের কাজ, দুবেলা টিউশনি পড়িয়ে আমি এই আস্তে আস্তে সমস্ত কিছু করে ফেলেছি। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সমস্ত কিছু শর্ট করে চাইলেই তো পাওয়া যায় না, তাই নিজের শখ পূরণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। তাই সমস্ত কাজই একটুখানি কাজ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরে বসে টাকা ইনকামের কাজও করে থাকি। তোমরা সকলেই আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এই যে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা কমপ্লিট। আজকে আর বাইরের কাজ তেমন একটা করিনি, আসলে প্রচণ্ড গরম পড়েছে। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে না যে ছাদে গিয়ে রোদে একটু ভিডিও করি। আমি ওই তাড়াতাড়ি করে ভোরবেলায় জিনিসপত্র শুকা দিয়ে এসেছি, রোদ গেলে মেজদি বা সেজো জাগিয়ে তুলে নিয়ে আসবে। আমি আজকে আর ছাদে তেমন একটা যাব না। তা যাই হোক, এদিকে গিয়ে বাসনগুলো মাজা কমপ্লিট। তা ভাবলাম ছাদে যখন রোদ নেই, যাই একটুখানি তোমাদের সঙ্গে একটা ভিডিও করি, সেই বুঝেই ছাদে ওঠা। দেখো বন্ধুরা, কৃত্রিমভাবে দেখো কিভাবে কমলি শাক চাষ করেছে। আসলে চাষ করার পরিকল্পনা নিয়ে আনা হয়নি, একটা গোছা এনে রেখেছিল, ভেবেছে পরে খাবে। এই পরে খাবে করতে করতে যখন দেখে এই চারিটার মধ্যে পুরো শাকে ভরে গেছে, তাই আমি বললাম কি, বাহ বেশ ভালো হয়েছে, সেটাও তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা যারা শাক খেতে চাও, তারা ওই কমলি শাকের শিকড়ওয়ালা কমলি শাক কিনে যদি কোনো বদ্ধ জায়গায় রেখে দাও, তাহলে দেখতে পাবা এরকম শাক হয়ে যাবে।
এই যে কথা বলতে বলতে সকলে সমস্ত কিছু তুলে নিয়ে গেছে, আর আমি এই যে জামা প্যান্ট কটা ছিল তুলে নিলাম। আসলে এত গরম পড়েছে আজকে, একটু ক্লান্তিবোধ আমার মধ্যেও আসছে। যাই হোক, ছাদের সমস্ত কাজই দেখলাম মেটানো রয়েছে, তাই এবার ঘরে চলে এসেছি মেশিনের মাল করতে। এই মেশিনের মালগুলো বেশ কয়েকদিন ধরে আমার কাছে রয়েছে, আমার আর ভালো লাগছে না এই একই কাজ করতে। তাই একই কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছি কাজগুলোকে, মোটামুটি নামিয়ে কারখানায় পাঠাতে পারলে মোটামুটি আমি ফ্রি হব। তাই মেশিনে বসে পড়েছি, মেশিনের কাজগুলো এবার টুকটাক করে ফেলি। এই এক একটা প্যাম্পাস যদি আমি করতে পারি তাহলে বন্ধুরা এক একটা প্যাম্পাসে প্রায় 3 টাকা পিস দেবে। আমার এখানে প্রায় 1300-1200 টাকার কাজ হয়ে গেছে। তাই মোটামুটি তাড়াতাড়ি করেই করছি, কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি সেলাইটা বাকি ছিল, সেটা এখন করে দিচ্ছি, হয়ে যাবে মোটামুটি বিকালের মধ্যে। যাই হোক, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। এই যে দেখো কাজ করছি, কাজ করতে করতে আরেকটা কথা বলতে ভুলে গেছি। যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, মেশিনের সমস্ত কিছুই আমার হয়ে গেছে। এবার বিকালের দিকে ওর বাবা দেখো কি সুন্দর একটা কেক এনেছে ছেলে মেয়েদের জন্য, ডোনাট এনেছে আর একটা কেক এনেছে। যাই হোক বন্ধুরা, কেকটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবে। আর ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন সকলকে জানাচ্ছি টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক অনুরোধ রইল। যাই হোক দেখো, এই যে ডোনাট, এবার আমরা কেক আর ডোনাটটা খেয়ে নিই। এবার তোমাদের আজকের মতন টাটা, ভালো থেকো সকলে, সুস্থ থেকো।